নমস্কার, অল ইন ওয়ান অ্যাট দ্য রেট পাই আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো আমরা শীতকালে যে সমস্ত শীতকালীন লট করে থাকি সেই সমস্ত লটে প্রধান এবং অন্যতম যে সমস্যাটা দেখতে পাই সেটা হলো মুরগি জল কম খায়। মুরগি জল কম খাওয়ার পিছনে অনেকগুলো কারণ থাকে। মুরগি জল কম খাওয়ার কারণে আমাদের ফার্মে নানা রকম সমস্যা তো আমরা দেখতেই পাই। জল কম খাওয়ার কারণে আইবিএস ইনফেকশন বলুন, কিডনির সমস্যা বলুন, গাউট সমস্যা, সমস্ত কিছুই কিন্তু এই জল কম খাওয়ার কারণে হয়ে থাকে। তাছাড়াও মুরগি যদি জল কম খায়, ফিড বেশি খায়, সেক্ষেত্রে মুরগির ওভার গ্রোথের পথেও কিন্তু একটা বাধা সৃষ্টি হয়। আর আমরা তো সকলেই জানি শীতকালীন যে সমস্ত লট আমরা করি সেই লটগুলোতে আমরা দ্বিগুণ তিগুণ পর্যন্ত পেমেন্ট পেয়ে থাকি। আর এই পেমেন্টটা যদি আমাদেরকে সঠিকভাবে পেতে হয় সেক্ষেত্রে মুরগির ওভার গ্রোথের প্রয়োজন। আর ওভার গ্রোথের জন্য জলটা মুরগিকে সাফিসিয়েন্ট খাওয়াতে হবে। শীতকালে কিন্তু মুরগি ফিড খাওয়ার ক্ষেত্রে কোনো রকম অনীহা প্রকাশ করে না। মুরগি যদি রোগগ্রস্ত না থাকে সেক্ষেত্রে কিন্তু ফিডটা কিন্তু সাফিসিয়েন্টই খায়, কিন্তু জলটা তুলনামূলকভাবে কম খায়। তো জল কী কী কারণে কম খায় সেটা যদি আমরা সঠিকভাবে জানতে পারি সেক্ষেত্রে আমরা এই সমস্যাটা সহজেই নির্মূল করতে পারবো। আজ আমি আপনাদেরকে কিছু টিপস বলবো, যে টিপসগুলো ফলো করলে আপনাদের ফার্মের মুরগি অবশ্যই করে যে পরিমাণ জল খাচ্ছে তার দ্বিগুণ পরিমাণ জল অবশ্যই খাবে। তো ব্রুডিং পিরিয়ড থেকেই আমাদের বেশ কিছু জিনিসের ওপর নজর রাখতে হবে। আমাদের ফার্মে মুরগির যে পরিচর্যা, সেই পরিচর্যায় কিছু ঘাটতির ফলেই কিন্তু মুরগি জল কম খায়। তো মুরগি জল কম খাওয়ার জন্য প্রথম যে কারণটা দায়ী সেটা হলো আমাদের অল্প পরিমাণে জলের জায়গা দেওয়া। ব্রুডিংয়ে অনেক সময় দেখা যায় আমরা অল্প পরিমাণে জলের জায়গা দিই। ব্রুডিংয়ে সর্বদা 100 পাখি পিছু 2টো করে অন্ততপক্ষে জলের জায়গা দিতে হবে। মুরগি যে দিক থেকে ঘুরবে সেদিকেই যেন জলের জায়গা কাছাকাছি পায়। ব্রুডিংয়ে জলের জায়গা যত বেশি হবে আপনার মুরগি কিন্তু জল খাওয়া পরবর্তীকালে বেশি পরিমাণে দেখতে পাবেন। ব্রুডিংয়ে জল যত কম খাবে পরবর্তীকালেও কিন্তু জল খাওয়ার প্রতি একটা অনীহা প্রকাশ করবে। তো এর জন্য ব্রুডিংয়ে কিন্তু সাফিসিয়েন্ট জলের জায়গা দিতে হবে। জলের লেভেল অনেক সময় দেখা যায় আমাদের 2-3 দিন বয়স মুরগির হয়ে যাবার পরই আমরা জলের যে স্ট্যান্ড সেই স্ট্যান্ডের ওপরের দিকটা তুলে দিই। অর্থাৎ ওই লো স্ট্যান্ডের দিকটা না রেখে হাই স্ট্যান্ড যেটা সেটাতে তুলে দিই, যাতে করে ওই জলের মধ্যে মুরগি কোনো রকমভাবে নোংরা ফেলতে না পারে। তো এইটা করার ফলে মুরগি যদি জলের যে লেভেল জলতল সেটা যদি সঠিকভাবে লাগাল না পাওয়া যায়, তার আয়ত্তের মধ্যে যদি না থাকে, সে কিন্তু জল খাবার প্রতি অবশ্যই অনীহা প্রকাশ করবে। তাই অবশ্যই করে লো স্ট্যান্ডের দিকে মুরগি জল খাওয়ার পাত্রটা রাখতে হবে অন্ততপক্ষে 6 থেকে 7 দিন পর্যন্ত। মুরগি যদি সুস্থ থাকে, মুরগির যদি ইকোলাই না থাকে, সেক্ষেত্রে কিন্তু জল খাবারের জায়গা এগুলো কিন্তু তুষ ফেলে নোংরা কিন্তু মুরগি করবে না। মুরগি অসুস্থ থাকলে সেক্ষেত্রেই কিন্তু জলের জায়গাগুলো তুষ ফেলে নোংরা করবে। তো এর জন্য আপনাদের হাই স্ট্যান্ড বা লো স্ট্যান্ডে রাখা মুরগির জলের পাত্রটা উঁচু নিচু করার ক্ষেত্রে কিন্তু কোনো রকম সমস্যা নয়। জলের জায়গা নিচু করে 5-6 দিন পর্যন্ত রাখলে মুরগির জল অবশ্যই করে বেশি খাবে। এবার একটা বিষয় বলি, শীতকালে জল কিন্তু খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আর এই ঠান্ডা জল ছোট বাচ্চারা খেতে কিন্তু একদমই চায় না। তো এর জন্য আমাদেরকে করতে হবে কি, সেটা হলো দিনের বেলার দিকে আমরা বারে বারে মুরগিকে জল দেব। ব্রুডিং পিরিয়ডে অন্ততপক্ষে 7 দিন পর্যন্ত আমরা দিনের মধ্যে অর্থাৎ 12 ঘন্টা বা 14 ঘন্টার মধ্যে 3 বার জল চেঞ্জ করব। জল আমরা যত চেঞ্জ করব, অর্থাৎ জল আমরা যত বারে চেঞ্জ করব, তত কিন্তু মুরগি জল খাওয়ার প্রতি যে তার আগ্রহ সেটা বেশি প্রকাশ করবে। জল আমরা চেঞ্জ করার ক্ষেত্রে দেখি আমরা টিউবওয়েল বা পাম্প যেগুলোর থেকে আমরা জল নিই, সেই জলটা কিন্তু যে সময় পাম্প করে নিই বা মিনি থেকে যখন জল নিই সেই জলটা কিন্তু গরম জলটা বেরোয়। আর এই গরম জলটা মুরগিকে দেওয়ার সাথে সাথে মুরগি কিন্তু জলটা খাবার প্রতি একটা বিশেষ আগ্রহ প্রকাশ করে। তো দিনের বেলার দিকে আপনি অন্ততপক্ষে 3 বার জল শোধন করে জল দেবেন। আর রাতের দিকে আপনি একেবারে সাফিসিয়েন্ট যতটা পরিমাণ জল খাবে মুরগি, অর্থাৎ আপনার যে চিক্স ফিডার চিক্স ড্রিঙ্কার সেগুলোকে যতটা পরিমাণ জল দেওয়া যেতে পারে দিয়ে দেবেন। এরপর যেটা করতে হবে সেটা হলো রাতের দিকে অন্ততপক্ষে 3 বার
বিশেষত যে টাইমে ঠান্ডাটা সবথেকে বেশি অনুভূত হয় ভোরের দিকে, আপনাদের 2-2:30-টের দিকে একবার, আবার 4টে-4:30-টের দিকে আবার একবার আপনি সকালের দিকে জল চেঞ্জ করছেন। অন্ততপক্ষে 2-3 বার যদি জল গরম করে নিয়ে এসে এই যে চিক্স ডিঙ্কারগুলো এর গায়ে গায়ে যদি অল্প করে গরম জল দিয়ে দেন, সেক্ষেত্রে দেখবেন আপনার ফার্মের মুরগি জল খাবার প্রতি একটা আলাদা ইচ্ছা প্রকাশ করছে। আর জলটা সঙ্গে সঙ্গেই তাড়ানোর সাথে সাথেই দেখতে পাবেন জলটা কিন্তু, গরম জলটা কিন্তু খুব ভালোভাবে খাচ্ছে। আর এই জলটা খাওয়ার ফলে পরবর্তীকালে যেও যখন আপনার মুরগি জল খাবে তখন কিন্তু বেশি পরিমাণেই জল খাবে। এটা বেশি দিন করতে হবে না আপনাকে, মোটামুটি 5-7 দিন পর্যন্ত করতে পারেন, তাহলেই দেখবেন আপনার মুরগি সাফিসিয়েন্ট জল খাচ্ছে। এরপর যেটা বলবো সেটা হলো জল খাওয়ার জন্য আমরা দুপুরের দিকে যে জল দেবো, সেই জলে আমরা যদি জল কোনো পাখি কম খায় সেক্ষেত্রে চিনি জল দিতে পারি, গুড়কে ফুটিয়ে গুড় জল দিতে পারি, আবার রাতের দিকে ভিনিগার দিতে পারি। ভিনিগার যেহেতু অ্যাসিটিক অ্যাসিডেরই একটা কম্পোজিশন, তো ভিনিগার যখন দেবো রাতের দিকে পার লিটার 1 ml হিসাবে, সেক্ষেত্রে কিন্তু আমরা জল শোধন করবো না। তো ভিনিগার আমরা দিলে মোটামুটি মুরগির বয়স 9 দিন 10 দিন হয়ে যাবার পর রাতের দিকে পরপর টানা 3 দিন যদি ভিনিগার দেন, দেখবেন মুরগি জল খাবার যে পরিমাণ সেটা বাড়ছে। কারণ ভিনিগারের যে স্বাদ সেটা যেহেতু টক, সেই টক স্বাদের জন্য জল খাওয়ার পরিমাণটা বাড়বে। আবার চিনির স্বাদটা আলাদা বলে ভিন্ন স্বাদের জিনিস দিলে কিন্তু মুরগির জল খাওয়ার পরিমাণটা বাড়বে। আর